আজকে তোমাদেরকে লাউ দিয়ে শোল মাছের ঘন্ট করে দেখাবো। প্রথমে আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল। অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। আমি আগে পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখন তেলের ভিতরে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখো আমি তেলের পরিমাণ কত কম দিয়েছি। তেলের পরিমাণটা কম দিলে লাউয়ের যেই ঘন্টটা এটা রান্না করলে খুবই মজা হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি, দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7-8টা। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা মাছগুলি। আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মাছটা অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে মাছগুলিকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে একটু হালকা আলতোভাবে একটু একটু করে ভেঙে নিচ্ছি। আমি মাছটাকে বেশি গুঁড়ো গুঁড়ো করে ভাঙবো না। বেশি গুঁড়ো 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 করে ভাঙলে এটা খেতে ভালো লাগে না। একটু যদি আনাম থাকে তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা লাউগুলি। এখন মাছের সাথে লাউগুলি ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিব, যেন নিচের তলানিতে লেগে না যায়। এখন অপেক্ষা করব কিছুক্ষণের জন্য যেন লাউটা থেকে পানিটা উঠে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যেন সুন্দরভাবে লাউ থেকে পানিটা বের হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। উপরেরগুলি নিচে নিব আর নিচেরগুলি উপরে উঠাবো। এভাবে নেড়েচেড়ে দিলে তাহলে লাউ সবগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। এই যে দেখো অনেক পানি উঠেছে। আমি এই লাউয়ের পানিটা দিয়েই লাউটাকে সেদ্ধ করে নিয়েছি এবং এখান থেকেই আমি কিছু পরিমাণ ঝোল রাখবো। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতাগুলি। ধনেপাতা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে এবং লাউ থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তাই আমি অনেকগুলা ধনেপাতা অ্যাড করেছি। এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি সবসময় অল্প তেল দিয়ে হাতে বেটে আমি সবসময় এভাবে লাউটাকে ঘন্ট করে রান্না করি। এটা খেতে খুবই ভালো লাগে এবং অল্প উপকরণ দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এভাবে তোমরা রান্না করে ট্রাই করতে পারো, খেতে অসাধারণ হয়। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম।